প্রধানমন্ত্রী তারেক রহমান এই সব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার নজরে যখন এসেছে যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছেন এবং বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা করছেন, তিনি এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বিগত কিছুদিন যাবৎ সারা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঝটিকা মিছিল শুরু হয়েছে যখন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, যিনি 2024 সালের 5 আগস্টে ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনি বর্তমানে ভারতে রয়েছেন। তিনি যখন ভারত থেকে অনলাইনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তিনি দ্রুতই বাংলাদেশে ফিরে আসতে চান এবং বাংলাদেশে ফিরে এসে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো তিনি মোকাবেলা করতে চান। এরপর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে, ঝটিকা মিছিল করছে। গত শুক্রবার তারই অংশ হিসেবে নোয়াখালীতে একটি ঝটিকা মিছিল করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের সেই মিছিলের প্রতিবাদ জানিয়ে আরেকটি বিক্ষোভ মিছিল করে বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, শ্রমিক দল এবং যুব দলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের এক প্রকার বাক বিতণ্ডা হয় এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনের যারা ছিলেন তাদেরকে ব্যাপক মারধর করে। পরবর্তীতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা তারা সংগঠিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করেন। এই যখন পরিস্থিতি, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার নজরে যখন এসেছে যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছেন এবং বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা করছেন, তিনি এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দৈনিক সময়ের আলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ধারাবাহিক মিছিলে কিছুটা অস্বস্তিতে সরকার। সম্প্রতি নোয়াখালীতে ছাত্রলীগের লাঠি মিছিল ও পরবর্তীতে ঘোষণা দিয়ে ছাত্র দলের নেতাকর্মীদের উপরে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন সরকার প্রধান তারেক রহমান। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। এই ঘটনায় গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকে জানেন যে ইতোমধ্যে নোয়াখালীর যে সদর থানার ওসি ছিল তাকে দায়িত্বের অবহেলার অভিযোগে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে নতুন একজন পুলিশ পরিদর্শককে ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সারা দেশে যেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা এমন কার্যক্রম আর না করতে পারে। তবে স্থানীয় নোয়াখালীর যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এমন ঘটনা ঘটেছে। আবার অনেক নেতাকর্মী অভিযোগ করছেন যে দলীয় অন্তকন্দলের কারণে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে যুক্ত না থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সাহস পেয়েছে। তবে সরকার যে নির্দেশনায় দেখ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে মিছিল করছে। গতকালকেও তারা বিভিন্ন স্থানে মিছিল মিটিং করেছে। আজকেও দেখলাম দু একটি স্থানে তারা ঝটিকা মিছিল করেছে। আসলে তারা সরকারের এই যে কঠোর অবস্থান এর মধ্যেও তাদের দলীয় কর্মসূচি পালনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সরকারের কঠোর অবস্থান কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো বন্ধ করতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।